হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সালাউদ্দিন শাকিল। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভিয়েনা থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে হবে। এটা হচ্ছে একটা সুন্দর টুরিস্ট স্পট। এই জায়গাটার নাম হচ্ছে গ্রাইফেনস্টাইন এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে কি সুন্দর পাহাড় এবং এই পাহাড়ে ঘেরা এবং লেকে ঘেরা সুন্দর একটা পরিবেশ। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা দুর্গ এখানে উপরে, পাহাড়ের ঠিক উপরে। আর এখান দিয়েই রেল লাইনটা প্রবাহিত হচ্ছে এবং তার সাউন্ড আপনারা হয়তো বা একটু শুনতে পাচ্ছেন। এখান দিয়ে একটা রেল লাইন রয়েছে এবং একটু কিছুক্ষণ পর পরে যদি একটা ট্রেন যায় এবং এই ট্রেনের শব্দগুলো আসলে শোনা যাচ্ছে। তো দর্শক আমার সাথে থাকুন এবং ঘুরে দেখি চলুন আজকের এই পুরো এলাকাটা। এই গ্রাইফেনস্টাইন এলাকায় অনেক প্রাচীনকাল থেকে মানুষের বসবাস রয়েছে। আর এই বুর্গ গ্রাইফেনস্টাইন বা যে দুর্গটি আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্ম 1050 সনে। বলা যায় আজ থেকে প্রায় 1000 বছর পুরনো এই দুর্গটি বর্তমানে এখনও ঠায় দাঁড়িয়ে আছে। সেই সময়কালে বাবেনবার্গ আমল বা বাবেনবার্গ রাজবংশীয়রা এটিকে নির্মাণ করেছিলেন এবং এটি একদম দোনাবে নদীর ঠিক পাহাড়ের উপরে অবস্থিত এবং এখান থেকে একটা ওয়াচ টাওয়ার হিসাবে কাজ করত। এবং সেই তৎকালীন সময়ে নদীপথে যে জাহাজ চলাচল করত সেই সব জাহাজকে পরিদর্শন করা হতো এবং নিয়ন্ত্রণ করা হতো এবং সেই সাথে যে ট্যাক্স সেটা ধার্য করা হতো। পরবর্তীতে 1400 থেকে 1500 শতকে যখন হাবসবুর্গ সাম্রাজ্যের অধীনে এই দুর্গটি চলে যায়, ঠিক সেই সময়ে অস্ট্রিয়া হাঙ্গেরির যে রাজত্ব ছিল তা তুর্কি সৈনিক দ্বারা বা অটোমান সাম্রাজ্য দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এবং এখানে আগুন ধরে যায় এবং তুর্কিরা এটিকে দখলে নিয়ে নেয়। এবং তাদের রাজত্ব যখন শেষ হয়ে যায়, তার পরবর্তীতে আবার 1818 সনে এটিকে পুনরায় রোমান্টিক ধারায় লিখটেনস্টাইন রাজবংশ এটিকে পুনর্নির্মাণ করেন এবং তার পরবর্তী সময় থেকে এটি এই অবস্থানে রয়েছে। বুর্গ গ্রাইফেনস্টাইনের সামনেই রয়েছে সুন্দর একটা লেক। এই লেকের পাশে সুন্দর একটা বিচ এবং এই বিচে বসে সবাই গোসল করতে আসে। আর ঠিক ওই পারে রয়েছে সুন্দর একটা খামার বাড়ি বা ফরেস্ট অফিস। এই অফিসে আসলে রয়েছে বিভিন্ন রকমের পশু পাখি, যেমন এই হাঁসগুলো আমরা এখানেই দেখেছিলাম, তাছাড়া ছাগল এবং আরও রয়েছে বিভিন্ন জাতের ময়ূর। আমরা ময়ূরের ডাক অনেক দূর থেকেও শুনতে পাচ্ছিলাম। তারপর কাছে গিয়ে দেখি এরা ময়ূরগুলো ডান্স করতেছিল। এদেশের মানুষেরা বই পড়তে খুব পছন্দ করে, আর তার জন্য এখানে একটা নিরিবিলি পরিবেশে রয়েছে একটা বই পড়ার ছোট্টখাট্ট একটা লাইব্রেরি এবং রয়েছে পাশেই অটোম্যাট বা ড্রিঙ্কসের অটোমাট। গ্রাইফেনস্টাইনে যে নদী রয়েছে সেই নদীর উপরে রয়েছে বিশাল এক ব্রিজ।
এই ব্রিজটা শুধু একটি ব্রিজ হিসাবে কাজ করে না, এটা একদিকে একটা বাঁধ এবং সেই সাথে এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। তার মানে এখানে যেই বড় এক কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে ফারবুন, যার স্বত্বাধিকার হিসাবে 50% স্বত্বাধিকার রয়েছে অস্ট্রিয়ার, এবং এই অস্ট্রিয়ার অনেকটা বিদ্যুৎ এখান থেকে উৎপাদন হয় এই জলবিদ্যুৎ প্রকল্পগুলির মাধ্যমে। নদীতে বিভিন্ন জায়গায় তারা এরকম বাঁধ নির্মাণ করে তারা এগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে এবং জাতীয় গ্রিডে এটি সরবরাহ করে থাকে। দেখতেই পাচ্ছেন নদীতে কি পরিমাণ স্রোত রয়েছে। আর এই পাশ দিয়ে রয়েছে নৌকা বা যে জলযানবাহন রয়েছে যেমন শিপ, এই শিপ পারাপারের ব্যবস্থা। এই সিস্টেমটা অত্যন্ত অত্যাধুনিক। এখানে রয়েছে 2টি গেট, একটা গেট দিয়ে শিপটি প্রবেশ করে এবং পানি ফ্লো করার মাধ্যমে এটিকে উপর নিচ করে শিপটিকে আবার ওই দ্বিতীয় দরজা দিয়ে বের করে দেওয়া হয়। মজার বিষয় হলো সেই আগের দিনের সেই ধারাবাহিকতায় এখনও এখানে শিপের যে ট্যাক্স, সেই ট্যাক্স এখানেও দিতে হয়। আর এটা হচ্ছে ব্রিজের ঠিক সেই অপর প্রান্ত যেখান দিয়ে শিপগুলো বের হয়ে যায় বা প্রবেশ করে। আমি নিচের থেকে আপনাদেরকে জিনিসটা দেখাতে চেষ্টা করছি। যেমন এই দুইটাই মিলে একটা গেট এবং এই গেটটা এখন ওপেন আছে। তো যখন একটা শিপ এদিক দিয়ে আসবে তখন এই গেটটাকে, এর অপর পাশের যে গেটটা আছে, যেহেতু এই অংশটা একটু উঁচু, তাই এই অপর পাশের গেটটা তখন খুলে দেওয়া হবে। তখন শিপটা এই পাশ দিয়ে ওই পাশে চলে যেতে পারবে। আবার সেম টু সেম ওই পাশটাতেও এটা বন্ধ করে রাখা হয়েছে এখন। কিন্তু যখন ওই পাশ থেকে শিপ আসবে তখন শিপটা ঢোকার পরে ওই পাশের যে গেটটা, ওই ব্রিজের নিচের ওই পাশের যে গেটটা, ওই গেটটা বন্ধ করে দেওয়া হবে এবং পরবর্তীতে এই গেটটা খুলে দেওয়া হবে, যাতে করে শিপ অনায়াসে এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারে। আর আপনারা দেখছেন এখানে যেই বাঁধটা নির্মাণ করা হয়েছে, এখান থেকেই মূলত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। গ্রাইফস্টাইনের এই লেকটা আমার অনেক ভালো লেগেছে। এটা দেখতে অসম্ভব সুন্দর এবং পানিগুলো একদম স্বচ্ছ টলমলে। তাছাড়া এর উপরে রয়েছে একটা ব্রিজ। এই ব্রিজটা মূলত লেক এবং নদীকে ডিভাইড করেছিল এবং এর তলদেশে রয়েছে, মনে হচ্ছিল যেন একটা প্রাকৃতিক ঝর্ণা। এগুলো পানিগুলো উপর থেকে যখন পাহাড় বেয়ে এই লেকটাতে আসে এবং তার ফলে এই সুন্দর একটা স্রোত সৃষ্টি হয় এবং এই স্রোতটা প্রায় সব সময়ই থাকে। অল্প অল্প বৃষ্টি হলেও এখান দিয়ে এরকমভাবে সুন্দরভাবে পানিটা নেমে যায় এবং পানিগুলো দেখে এতটাই স্বচ্ছ যে আমাকে একদম টেনে নিয়ে যাচ্ছিল যেন আমি গোসল করি এই পানিতে। কিন্তু পানিগুলো একটু আমার কাছে ঠান্ডা মনে হওয়ায় আমি পানিতে নামিনি। তবে নেক্সট টাইম গেলে আমি অবশ্যই এই বিষয়টা মিস করব না। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো
তো দর্শক ভালো থাকবেন, বাই বাই।